আমরা এখন চলে এসেছি একটা দুর্দান্ত জায়গায়, একদম প্রকৃতির কোলে আর অসাধারণ। এই যে মাইকটা আমি বহুদিন ধরে ইউজ করছি, এটা ওয়্যার মাইক, কিন্তু খুব সুন্দর আমার সাথ দিয়েছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি। কিন্তু একটাই প্রবলেম, যখন আমি ব্লগিং করতে যাচ্ছি বা কোনো ক্রিয়েটিভ শট নিতে যাচ্ছি, এটা সব থেকে বড় অবস্ট্যাকল হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি একটা ওয়্যারলেস মাইক ইউজ করা শুরু করব, যাতে আমি আরও ভালো ভালো ক্রিয়েটিভ শট নিতে পারি আমার ব্লগিং ভিডিও ক্রিয়েট করার জন্য। যেমন ধরুন ক্যামেরাটাকে এখানে রেখে আমি যতটা সম্ভব ক্যামেরা থেকে দূরে যেতে পারি এবং এই জায়গাটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করতে পারি, যেটা কখনোই একটা ওয়্যার মাইকের থ্রু করা সম্ভব নয়। আর তার জন্যই আমি কিনেছি গোডক্সের এই WES2 Kit2 মাইকটি, যেটি আপনাদের সামনে আজকে আনবক্স করে এবং রিভিউ করে দেখাবো, যেটা কেমন সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে এবং কতটা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কাজে। তো চলুন শুরু করা যাক। এবার এই প্রোডাক্টটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা আমাদের অডিওর জন্য কতটা ভালো, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো কতগুলো টেস্টের মাধ্যমে, যেমন ইনডোর টেস্ট, আউটডোর টেস্ট বা বিভিন্ন নয়েজি জায়গায় গিয়ে এই মাইক্রোফোনটাকে আমরা টেস্ট করে দেখবো যেটা সত্যিই আমাদের জন্য কার্যকরী কিনা। তো সবার আগে আমরা শুরু করবো আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলে এরকম একটি ব্ল্যাক কালারের ক্যারি কেস দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, যেটি আপনাদের কোনো কাজে লাগবে না, তার কারণ সব এই ডিটেলস আমি এখানে বুঝিয়ে দেবো। আর এই ব্ল্যাক কালারের ক্যারি কেসটি ওপেন করলে দুটো উইন্ড সিল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে পাবেন একটি USB চার্জিং কেবল। আর এর সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে প্রোভাইড করছে 1 ইয়ারের ওয়ারেন্টি। আর এবার আমরা দেখবো আমাদের আসল প্রোডাক্ট, আর সেটা হচ্ছে গোডক্সের এই চার্জিং কেসটা, আর যার মধ্যে আছে দুটো মাইক আর একটা রিসিভার। তবে মেইন প্রোডাক্টটা নিয়ে কথা বলার আগে আমি কথা বলবো এই কেসটা নিয়ে। এই কেসটা সত্যিই ভীষণ স্টেডি, মানে কেসটা যদি আপনার হাত থেকে পড়ে যায় না, তাও প্রোডাক্টে কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। মানে আমি ড্রপ টেস্ট করে দেখিয়ে দিতে পারি প্রোডাক্টে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর এই চার্জিং কেসটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, প্লাস্টিক বডি, কিন্তু এটার যে ফিল সেটা কিন্তু বেশ ভালো। এখানে ডুয়েল কালারে আছে, নিচের দিকটা ব্ল্যাক, ওপর দিকে সিলভার কালার আছে। কিন্তু কেসটার মেইন যেটা ফান্ডা, এই কেসটা আপনাকে 24 আওয়ার্সের রেকর্ডিং টাইম প্রোভাইড করবে। আপনার যে মাইকগুলো আছে সেই মাইকগুলোর মধ্যে 8 আওয়ার্সের রেকর্ডিং টাইম আছে, আর এই কেসটার মধ্যে আপনি মাইকটাকে আরও 2বার চার্জ করতে পারবেন এবং টোটাল আপনি 24 ঘন্টা রেকর্ডিং টাইম পাবেন। আর আপনার এই কেসটা যদি পুরো চার্জ শেষও হয়ে যায় এবং তখনও যদি আপনার শুট বাকি থাকে, তাহলেও একটা অপশন আপনার কাছে থাকবে, আর সেটা হচ্ছে এই প্রত্যেকটা মাইকের পেছনে আলাদা করে একটা USB Type-C পোর্ট আছে, যেটা দিয়ে আপনি ডাইরেক্টলি আপনার মোবাইল চার্জার ইউজ করে এগুলোকে আপনি চার্জ করে নিতে পারবেন এবং তারপরে এগুলোকে আপনি আবার ইউজ করতে পারবেন। আর এখানে যে রিসিভারটা আছে, এই রিসিভারটা চার্জিং এর কোনো প্রয়োজন নেই, কারণ এটা যখনই আপনি আপনার মোবাইলে কানেক্ট করবেন অটোমেটিক্যালি মোবাইল থেকে এটা পাওয়ার নেবে। আর প্রত্যেকটা মাইকের মধ্যে আপনি এখানে দুটো করে বাটন দেখতে পাবেন, একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের। ব্ল্যাক কালারের যে বাটনটা আছে সেটা দিয়ে আপনি এটাকে অফ বা অন করতে পারবেন, আর অরেঞ্জ কালারের যে বাটনটা আছে এটার কাজ দুটো। প্রথম কাজ হচ্ছে আপনি আপনার যে রিসিভারটা আছে সেটা মোবাইলে কানেক্ট করার পর এই যে অরেঞ্জ কালারের বাটনটা, এটাকে হোল্ড প্রেস করে রাখলে আপনার এটা পেয়ারিং হয়ে যাবে। আর আপনি যদি নয়েজ ক্যান্সেলেশন অন করতে চান, তাহলে আপনাকে এই অরেঞ্জ বাটনটাকে জাস্ট একবার হোল্ড প্রেস করে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে। আর একটা ভালো অপশন হচ্ছে এই যে কেসটার মধ্যে একটা ডিসপ্লে আছে, যেটা আপনাকে শো করবে আপনার এই কেসটার মধ্যে কত পার্সেন্টেজ অফ ব্যাটারি এখনো বেঁচে আছে। কিন্তু এটা তো গেল বিল্ড কোয়ালিটি, কিন্তু আসল যে বিষয়টা, মানে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করার যে আসল কাজ, সেটা হচ্ছে আমরা এটা ওয়্যারলেসলি ইউজ করতে পারবো, আমাদের কোনো তারের ঝামেলা থাকবে না, যার জন্য আমরা ব্লগিং এর সময় বা ট্রাভেল ব্লগিং এর সময় আমরা অনেক সিনেমেটিক শট নিতে পারবো। এবার গোডক্স দাবি করছে এটাই নাকি 200 মিটারের রেঞ্জ আছে, মানে আমি আমার ক্যামেরা থেকে 200 মিটার দূরেও যদি চলে যাই, তাহলেও কিন্তু এটাতে আমি ভয়েস রেকর্ড করতে পারবো। এবার সেটা কতটা সত্যি এটা আমাদের টেস্ট করে দেখতে হবে, আর সেটার জন্য আমাদের যেতে হবে আউটডোরে। তো চলুন লেটস গো। তো চলে এসেছি, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই গোডক্সের এটা ডিস্টেন্স টেস্ট করবো। তো তার জন্য আমি যে রিসিভারটা আছে, রিসিভারটা আমি মোবাইলের পেছনে লাগিয়ে দিয়েছি, রেকর্ডিং চালু, আমি এটা এখানে রেখে দিলাম। এরপর আমি পিছুতে থাকবো ক্যামেরা থেকে, মানে আমার রিসিভারের থেকে। আমি 200 মিটার যাওয়ার চেষ্টা করব। গোডক্স দাবি করছে যে 200 মিটার পর্যন্ত এ কভার করতে পারে এরিয়া, মানে সাউন্ড আপনারা প্রপার ওয়েতে পাবেন। তো আমি পিছুতে থাকছি, আমি 200 মিটার পিছিয়ে দেখবো যে প্রপার ওয়েতে আমার সাউন্ড আপনারা এখানে পাচ্ছেন কি পাচ্ছেন না। তো যদি আপনার সাউন্ড প্রপার ওয়েতে এখনও পর্যন্ত পেয়ে থাকেন, তাহলে জানবেন প্রপার ওয়েতে কাজ করছে, অনেকটা ডিস্টেন্স কভার করতে পারবো। আমি আরও যাওয়ার চেষ্টা করব, আমি ক্যামেরা থেকে যতটা দূরে যাওয়া সম্ভব ততটাই যাওয়ার চেষ্টা করব। এখন আপনারা দেখবেন যে গোডক্স যেটা দাবি করছে সেটা আদৌ ঠিক কি ঠিক না। তো আমি 200 মিটারের বেশি চলে এসেছি, আমি অনেকটা ভিতরে চলে এসেছি, এটা বাঁশবাগান, আর এখানে আমার ভূতের ভয় লাগছে। তো আমি এবার ফিরে যাওয়ার চেষ্টা করব, এবং আমি যখন ফিরে যাব তখন আমি ব্যাকে হাঁটবো, মানে আমার বডি রিসিভার আর মাইকের মাঝে আসছে। তো এখন আপনারা বুঝতে পারবেন যে অবস্ট্রাকেল এলে এটা কতটা ভালো সাউন্ড রেকর্ড করতে পারে। তো আমি তো শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন, তো আপনারাই শুনে বলবেন যে এটা প্রপার ওয়েতে ওয়ার্ক করছে না। তো আমি ব্যাকে হাঁটছি,
তো ব্যাকে হেঁটে আমি ক্যামেরা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। কতটা ডিস্টেন্সে এটা অবস্ট্যাকেল কভার করতে পারে সেটাও আপনারা দেখতে পাবেন। দেখে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটা কতটা ভালো ওয়ার্ক করছে বা এটা আপনার কাজের উপযোগী কি উপযোগী না, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। আমি অলমোস্ট ক্যামেরার সামনে চলে এসেছি, আর এই যে এখন আমি ক্যামেরার সামনে। এবার আপনারা ডিসাইড করবেন যে এটা ঠিকঠাক ডিস্টেন্স, মানে 200 মিটারের যে ডিস্টেন্স এরা বলছে সেটা কভার করতে আদৌ পারছে কি পারছে না, এবং অবশ্যই আপনার যে মতামত সেটা কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর এর প্রতিটা মাইকেই আছে একটা নয়েজ ক্যান্সেলেশন অপশান, যেটা চেক করার জন্য আমরা যাব কোনো একটা ভিড়ভাড় রাস্তায় যেখানে প্রচুর গাড়ি আছে বা প্রচুর মানুষ আছে এবং প্রচুর নয়েজ ক্রিয়েট হচ্ছে, সেখানে গিয়ে আমরা চেক করব যেটা কতটা নয়েজ ক্যান্সেল করতে পারে। তো চলুন যাও যাক। এখন আমরা যেখানে আছি সেখানে মোটামুটি বেশ ভালো নয়েজ আছে। এই নয়েজি প্লেসে আমরা চেক করব যে এটা নয়েজ ক্যান্সেলেশন কতটা ওয়ার্ক করছে। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা নর্মাল অবস্থায় শুনতে পাচ্ছেন। এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অপশানটা অন করলাম, এবার যে সাউন্ডটা আসছে সেটা নয়েজ কাট হয়ে আসছে, এবং সেটা কতটা প্রপার কতটা ওয়ার্ক করছে সেটা আপনারা বেটার বুঝতে পারবেন, কারণ আমি কোনো সাউন্ড এখানে শুনতে পাচ্ছি না। তো আপনাদের কেমন লাগছে এই নয়েজ ক্যান্সেলেশন অপশানটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর এখানে কোম্পানি থেকে যে উইন্ডশিল্ডটা প্রোভাইড করেছে, এটার কাজ হচ্ছে এই যে আমি কথা বলছি আমার যে নিঃশ্বাসের আওয়াজ বা বাতাসের যে আওয়াজটা আসছে সেটা কাট করা। এবার এটা এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে, এবং তারপরে আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেল। এবং এর সঙ্গে সঙ্গে আমি যদি এখানে নয়েজ ক্যান্সেলেশনটাও অন করে দিই তাহলে সাউন্ডটা আরও চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি একটা প্রপার সুন্দর সাউন্ড চান তাহলে অবশ্যই উইন্ডশিল্ডটা এখানে লাগিয়ে এবং তার সঙ্গে সঙ্গে নয়েজ ক্যান্সেলেশনটা অন করে আপনি বাইরে এসে শ্যুট করবেন, তাতে আপনি প্রপার একটা সাউন্ড পাবেন। আর রেকর্ডিং শুরু করার আগে আপনাকে জাস্ট রিসিভারটা নিতে হবে, আর আপনার মোবাইলে এই চার্জিং পোর্টে আপনাকে এইভাবে রিসিভারটাকে জাস্ট লাগিয়ে দিতে হবে। আর এটা লাগানোর সঙ্গে সঙ্গে পিছনে দুটো লাইট আপনি ব্লিঙ্ক করতে দেখবেন, TX1 আর TX2 বলে লাইট দুটো এখানে ব্লিঙ্ক করতে থাকবে। আর এটার মানে এটাই বোঝায় যে এটা পিয়ারিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আর এরপর জাস্ট আপনাকে এই চার্জিং কেস থেকে একটি মাইককে আপনাকে বার করতে হবে, এবং মাইকটি বার করার পর এখানে দেখবেন একটি পাওয়ার বাটন আছে, সেই পাওয়ার বাটনটিকে আপনি প্রেস করে রাখবেন, হোল্ড প্রেস করবেন, দেখবেন অটোমেটিক্যালি এখানে একটা গ্রিন লাইট জ্বলে উঠবে। আর যখন এই গ্রিন লাইটটা জ্বলে উঠবে জানবেন এটা অন হয়ে গেছে, এবং এটা দুবার ব্লিঙ্ক করে এটা স্ট্যাটিক হয়ে যাবে। মানে লাইটটা স্ট্যাটিক হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা রিসিভারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবং এটা রেকর্ডিং করার জন্য একদম রেডি। আর যখনই আপনার একটা মাইক আপনার রিসিভারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তখন দেখবেন এখানে যে দুটো লাইট ব্লিঙ্ক করছিল তার মধ্যে একটি স্ট্যাটিক হয়ে গেছে, আরেকটি কিন্তু এখনও অনবরত ব্লিঙ্ক করে চলেছে। তার মানে আমি আরেকটি মাইক যখন অন করব তখন সেটাও এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে কানেক্ট হওয়ার মানে হচ্ছে এই লাইট দুটো এখানে স্ট্যাটিক হয়ে যাবে আর ব্লিঙ্ক করবে না। আর যখন আপনার মাইকে থাকা লাইটটি এরকম রেড হয়ে ব্লিঙ্ক করতে থাকবে তখন বুঝবেন যে এটার মধ্যে চার্জ নেই, এটাকে তখন কেসের মধ্যে আপনাকে রাখতে হবে এটাকে আবার চার্জ করার জন্য। আর এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন সেটাই WES2 Kit2 থ্রু রেকর্ড হচ্ছে, এবং তার চেয়েও বড় কথা আমি এটাই কোনো রকম অডিও এডিট করিনি এবং এখানে নয়েজ ক্যান্সেলেশনও অন নেই। সুতরাং আপনি যদি এটা থ্রু রেকর্ড করেন অরিজিনালি এরকম একটা সাউন্ড আপনি পাবেন। এবার আমি এটা লাস্ট 4 দিন ধরে ইউজ করছি, এবং 4 দিন ইউজ করার পর আমি দুটো জিনিস এখানে রিয়েলাইজ করেছি। এক নম্বর হচ্ছে আপনি যখন এটা থ্রু কোনো ভয়েস রেকর্ড করবেন আপনার ভয়েসের যে নর্মাল টোন সেটার থেকে আপনি বেশি বেস এখানে পাবেন। তার কারণ হচ্ছে এটা অটোমেটিক্যালি আপনার ভয়েসের বেসটাকে একটু ইনক্রিজ করে দেয়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি যেটা ক্লেম করছে যে একটা সিঙ্গেল চার্জে একটা মাইককে আপনি 8 ঘন্টা ইউজ করতে পারবেন এবং কেসের ইউজ করে আপনি 24 ঘন্টার টোটাল ব্যাকআপ পাবেন, সেটাও অনেকাংশে সত্যি। আপনি 24 ঘন্টা না পেলেও 20 থেকে 21 ঘন্টার ব্যাকআপ আপনি পেয়েই যাবেন। এবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি এটা আপনাকে সাজেস্ট করব কি করব না, তাহলে আমি বলবো আমি 100% স্যাটিসফাইড এটা নিয়ে। এবার আপনি কি করবেন সেটা আপনার ডিসিশন, কারণ এটার প্রাইস হচ্ছে 10,500। আমি বাইং লিঙ্ক আপনাকে ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো, বা আপনি যদি লোকাল মার্কেটে যান সেটা হয়তো আপনি বেশ কিছুটা কম পেলেও পেতে পারেন, হয়তো 1000 টাকা কি 2000 টাকা আপনি অফ পেলেও পেতে পারেন। তো আজকের মতো ভিডিওতে এখানে টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।